সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের মুখে ঘন ঘন ঘা হওয়ার কারণ ও করণীয় বা স্থায়ী সমাধান কী। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। বাচ্চাদের মুখে দেখা যায় ঘন ঘন ঘা হয়, যার ফলে কি হয়, বাচ্চারা খাবার খেতে চায় না। যে কোনো কিছু মুখে দেন না কেন ঝাল ঝাল বলতে থাকে। বাচ্চারা তো এমনিতেই খেতে চায় না, এটা হচ্ছে তার উপরে একটা মহা সমস্যা। এখন এই সমস্যা কেন হয়? বাচ্চাদের মুখে ঘন ঘন ঘা হওয়ার পেছনে কয়েকটা কারণ রয়েছে। বাচ্চারা কিন্তু বারবার মুখে হাত দেয় বা মুখে হাত দিয়ে রাখে, যার ফলে বাইরে থেকে বিভিন্ন ধরনের জীবাণু সহজে তাদের জিভে লেগে থাকে এবং এর মাধ্যমে মুখে ঘা হয়। এছাড়াও বাচ্চারা খাবারে যখন পুষ্টি অপূর্ণতা থাকে, মানে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি যদি তারা না পায়, এটা একটা বড় কারণ। ভিটামিন সি এর ঘাটতি হলে কিন্তু অবশ্যই ঘা হয়। এছাড়া আরও বিভিন্ন কারণে বাচ্চাদের মুখে ঘা হতে পারে বা হয়। এখন এর স্থায়ী সমাধান কি? এর সমাধান হচ্ছে বাচ্চার খাদ্য তালিকাটা এমনভাবে তৈরি করতে হবে যেন সকল ভিটামিন, মিনারেলস, ক্যালসিয়ামগুলো তারা ঘুরে ফিরে পায়। প্রতিদিন যদি দেওয়া সম্ভব হয় তাহলে তো ভালো, আর প্রতিদিন যদি দেওয়া সম্ভব না হয় তাহলে অন্তত 2 দিন 3 দিনে অথবা পুরো সপ্তাহের রুটিনটা এমনভাবে করবেন যেন সকল ভিটামিন, মিনারেলস, ক্যালসিয়ামটা তারা অন্তত পুরো সপ্তাহব্যাপী পায়। মাছ, মাংস, দুধ, ডিম, হলুদ ফলমূল, সবুজ শাকসবজি, লাল জাতীয় খাবার, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার, মৌসুমি ফলমূল, শাকসবজি, কলা, খেজুর, বাদামের মতো খাবারগুলো নিয়মিত দেওয়ার চেষ্টা করবেন, ঘুরিয়ে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এতে কি হবে, বাচ্চার অটোমেটিক শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে, আর তখন ঘায়ের মতো সমস্যাটা সমাধান হয়ে যাবে। ভিটামিন সি জাতীয় খাবার কিন্তু অবশ্যই বাচ্চার খাদ্য তালিকায় রাখতেই হবে, যেহেতু ছোট বাচ্চা খেলাধুলা করে, এছাড়া যে কোনো কিছু তারা মুখে দিয়ে দেয়, বিভিন্ন ধরনের চিপস, চকলেট খাচ্ছে, এর ফলশ্রুতিতেও ঘা হচ্ছে। তাই ভিটামিন সিটা খাওয়াবেন। ভিটামিন সি ঘা নিরাময়ে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। এর পাশাপাশি বাচ্চাদের জিভটা নিয়মিত পরিষ্কার করবেন। ধরুন আপনার বাচ্চা যদি নবজাতক হয়ে থাকে তাহলে যেটা করবেন, আপনার হাতের মধ্যে একটা সুতি কাপড়কে পেঁচিয়ে প্রতিদিন আমরা বড়রা যেরকম ব্রাশ করি সেরকম জিভটা পরিষ্কার করে দেবেন, মাড়িটা পরিষ্কার করে দেবেন। আর আপনার বাচ্চা যদি তার থেকে বড় হয়, মানে ব্রাশ পেস্ট ব্যবহার করে, তখন সেক্ষেত্রে প্রতিদিন দুবেলা, সকালবেলা, রাতের বেলা বাচ্চাকে ব্রাশ করিয়ে দেবেন। আর দুবেলাই ব্রাশ করানোর সময় জিভটাও একটু পরিষ্কার করে দেবেন। এতে কি হবে, খাবারের কোনো অংশ আর দাঁতে, জিভে লেগে থাকবে না, জীবাণু মুখে প্রবেশ করবে না। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।